আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেম অফ আরিফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ যাব হচ্ছে নাওডোবা। আর নাওডোবা যাব হচ্ছে কী করতে, এটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। যাব হচ্ছে মোল্লা খিচুড়ি খাইতে। তো এটার নাম অনেকবারই শুনছি, কিন্তু কখনো খাওয়া হয় নাই। ওই দিকটা আমি অনেকবার গেছি, ঢাকা মহাদেব ওই দিকটা অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু কখনো মানে খিচুড়িটা আর খাওয়া হয় না। কয়েকবার প্ল্যান করছি কিন্তু খাওয়া হয় না। তো আজকে হঠাৎ প্ল্যান করলাম, যাই একটু খাওয়া দাওয়া করে আসি। আর বিকেল বিকেল বের হয়েছি, কারণ ওইটা বোধহয় 4টার থেকে পাওয়া যায়। মানে ওখানে স্টার্ট হয় 4টার থেকে। তো অনেকের কাছ থেকে এটার অনেক প্রশংসা শুনছি, যে অনেক মজাদার ঘরোয়াভাবে মনে হয়। তো যাই হোক, মুখে মুখে শোনা আর ডিরেক্টলি যাইয়া হচ্ছে খাওয়া এক না। তো এই কারণে বের হয়ে গেলাম। আর আজ যেহেতু ফ্রাইডে, মনে হয় একটু বেশি রাশ থাকতে পারে ওইখানে। তো রাশ থাকলেও কিছু নাই, ফ্রাইডে ছাড়া তো অন্য দিন তো যাওয়ার টাইম নাই। তো এই কারণে আজকেই বের হলাম। তারপর তো বিকেল, যেহেতু রাস্তায় ভালোই চাপ আছে। ভাই যাই কেমনে, ভাই পুরো পাগল হয়ে গেছে। এই যে যত বাইকগুলো দেখতেছেন, সব হচ্ছে মার উদ্দেশ্যে যাইতেছে ঘুরতে। বন্ধর দিন এই রোডটা মানে বেশি রাশ থাকে। আর বাইকারদের তো কথা বাদ, পিছনে একজন দেখলাম যে 3জন বসছে, তার ভিতর নাই হেলমেট, একজনের হেলমেট আছে মনে হয়, তাও মনে করেন যাইতেছে। দুর্ঘটনা ঘটে এদের জন্য, নাম পড়ে সবাই। মূলত জটলার থেকে ওকে বের হয়ে এলো, জটলার ভিতর থাকলে হচ্ছে দুর্ঘটনা বেশি ঘটে। তো যেটা বলতেছিলাম, তো মনে হয় যাইতে যাইতে বাজবে কটা, 6টা বাজবে। তো যাই এরপরে। আর এটার এক্সাক্ট লোকেশন আমি ওরকম চিনি না, শুনছি। তবে আমার সাথে যে যাইতেছে, আমার কাজিন, ও হচ্ছে জানে। তো ওর সাথে যাইতে যেটা হচ্ছে মাওয়া, মানে পদ্মা সেতু পার হয়ে একটু সামনে যাইতে হয়। 5-7 কিলোমিটার সামনে গেলে ওইটার 3 রাস্তার মোড় আছে, মানে বড় একটা গোল চত্বরের মতন আছে, ওইখানে নাওডোবা। মানে ওইখানে যে কোনো কাউকে বললেই হবে মোল্লা বিরিয়ানি, না সরি মোল্লা খিচুড়ি। দোকানটা কোথায় তো চিনাই দিবে, সবাই দেখাই দেবে, সবাই চিনে, এটা অনেক ফেমাস। তো ঢাকার থেকে তো সবসময় লোক যায়, অফ ডে তারও বেশি যায়। আজকে যা দেখা যাবে যে কীরকম কী ভিড় হয়। আমার হিসেবে অনেক ভিড়ই হবে। সবাই আমাদের মতনই, অফ ডে ছাড়া তো আর সময় নাই যে যাবে, অফ ডের ভিতরেই সময় হয়। শ্রীনগর 3 কিলো, বেশি একটা প্যারা খায় নাই। ওইদিকে মানে ঢাকার থেকে যখন ঢুকছি মাওয়া রোডে, তখন একটু কেরাবেড়া ছিল বেশি, মানে গাড়ি বাস সব একটু চাপ বেশি ছিল। পরে এইদিকে আসার পর দেখি রাস্তাটা মোটামুটি অনেকটাই ফাঁকা। অস্থির ভিউ, আকাশটা কত সুন্দর, মেঘগুলো কত সুন্দরভাবে রয়েছে, অস্থির। আর একটু আগে বেরোলে ভালো হইতো। নদীর কিনারে চাইছিলাম যাবো, একটু আগে আগে গেলে নদীর কিনারে একটু মজা পাইতাম। যাইতে যাইতে যদি সন্ধ্যা হয়ে যায়, তাহলে নদীর কিনারে মজা পাবো না। এই চলে আসছি মাওয়া রেল স্টেশন। বেশি টাইম লাগে নাই আসতে, 20-25 মিনিট লাগছে আসতে। যদি আমরা কেরানীগঞ্জ থেকে আসছি, তো এই কারণে টাইমটা কম লাগছে। তো এইখান থেকে নাওডোবা হয়তো বা আরো 10 কিলো, 10-15 কিলো নাওডোবা এখান থেকে, মানে মোটামুটি দূর আছে। এইটাই তো পদ্মা পুরা ফাঁকা, অস্থির ভিউ। এই সাইডটা দেখ কি সুন্দর, পদ্মার পারে, পদ্মা সেতুর উপরে অস্থির ভিউ, পুরা রোড ফাঁকা। আর এই সাইডে হচ্ছে সূর্য, সানসেট দেখা যাবে একটু পরে। এতটা গাড়ির চাপও নাই, সবকিছুই কম। এই যে পিছনে যে বাইক দেখলাম, 3জন আছে এক বাইকে, বাইক গেছে নষ্ট হয়ে আন্ধারায় আছে। মানে ঠিক আছে, সে শিক্ষা প্রয়োজন আছে, আয় আরো আয়। পদ্মা সেতুর উপর পুরা ফাঁকা। ভুল করে ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। এক্স্যাক্টলি নাওডোবা রোড কোনটা এটা আমি চিনি না, আমার পিলন চিনে। তো যাব হচ্ছে সামনে দিয়ে, মানে পদ্মা ব্রিজ নাইমে বামে ঢুকবো, তা না ঢুকে আমরা হচ্ছে আরো আগায় চলে আসি। পরে উল্টা আসলাম, একটু সামনে বামে রোড ছিল, উল্টে আসলাম। বাম দিয়া
পিলিয়ন আমার গাইড করে নিয়ে যাবে। আমি জানি হচ্ছে নাওডোবা আরো সামনে, জানে মোল্লার কিছুর সামনে না আরো ওই ও এদিকে। তুই না আমার একবার বলছিল পিছনে যে মোড়টা, ওই মোড়ের ওখানে মোল্লার খিচুড়ি, ওই যে আর্মিদের ক্যাম্প না কি ছিল ওখানে। ও এই যে না জানা যাবো ওই যে মোল্লা খিচুড়ি বড় সাইনবোর্ড। কিরে এনে তো আরো অনেক হোটেল হয়ে গেছে। আরে বুঝলাম না মানে যতটুকু চিনি ভাই আমি নাই চিনতে পারি তাই বলে এরকম বলবা? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, কোনো জায়গার কোনো কিছু ফেমাস হয়ে গেলে না, ধরো এই অঞ্চলে এই খিচুড়ি ফেমাস হয়েছে না, এর আশেপাশের জায়গা সব পর্যটক মানে হ্যাঁ মানে পর্যটক স্থলে যায়। কালকে গেছিলাম মানে গেছিলাম 300 ফিট, ঠিক আছে, নীলা মার্কেট। ভাই নীলা মার্কেট 2-3 বছর আগেও গেছি আমি, মানে মানে এক শাকিলারে দিয়ে 1000 শাকিল হয়ে গেছে আর 1000 হাঁস হয়ে গেছে। হ্যাঁ সব আপ হয়ে গেছে। আর ওখানে সবই সিস্টেম, ওই মহিলারা হচ্ছে রুটি মুটি বানায় আর পোলারা হচ্ছে মানে সব হোটেলের এক সিস্টেম। এইটাই অবস্থা। আর মনে কর আগে যখন গেছি না, নদীর সাইড দিয়ে গাছ ছিল আর ছোটো ছোটো 4 দোকান ছিল, মনে কর আড্ডা মাড্ডা দেওয়া যেত, ঠিক আছে, এরকম দোকান ছিল। আর এখন যাই দেখি ওই সব জায়গায় সব মনে কর তোর হোটেল দিয়ে ভরা, মানে কক্সবাজার ফেল হয়ে গেছে নীলা মার্কেটটা। তো এখন এতক্ষণ পিচের রোড দিয়ে এসে এখন এই মাটির রোড দিয়ে যাইতে হবে। তো এই দিক দিয়ে গেলে সামনে হচ্ছে নদীর পার, আর সামনে হচ্ছে ট্রেন আসতেছে উপর দিয়া, এখনই দেখতে পারবেন। আর এই যে হরান দিতে আছে আস্তে। এটা হচ্ছে খুলনার থেকে আসছে, বেনাপুলের থেকে যাইতেছে ঢাকা কমলাপুরে। এটা আবার এখান থেকে যাই আবার ঢাকার থেকে হচ্ছে রাতে কয়টা 8টার দিকে আবার ব্যাক করবে, চলে গেছে। একটু সামনে গেল নদীর পার, ফাইনালি পদ্মা পারে চলে আসছি আমরা। অনেকখানি ঘোরা লাগছে, ওই ব্রিজের নিচের থেকে প্রায় 3 কিলো আগা ঘুরা এরপর হচ্ছে এই পদ্মার সাইডে আসতে হয়েছে। অনেকটা রোড, আর এই রোডটা মূলত হচ্ছে পুরা বালির রোড, মানে মাটি বালির রোড, একদমই বাজে রোড। এখনও দেখা যাইতেছে যে হুন্ডা আসতেছে, তো অনেকটা রোড ঘুরে আসা লাগে। মানে বাইক নিয়ে আসলে অনেক বেশি ঘুরে আসা লাগে, আর যারা মানে পায়ে হাইটে আসে তাদের ওইখান থেকে হাইটে পার হওয়া যায়। তো আমরা বেশ অনেকটাখানি রোড ঘুরে আসলাম। আবার পিছন দিয়ে একটা রোড আছে, ওই দিকে যাওয়া যায়। সামনে হচ্ছে পদ্মা সেতু আর বামে হচ্ছে পদ্মা নদী। তো আমরা এখানে 10 মিনিট দাঁড়ায় এরপর একটু আবহাওয়া উপভোগ করে এরপর বের হয়ে যাব। এখানে মোটামুটি ভালোই ভিড় আছে। আমি যেখানে আছি এখানে তো ভিড় নাই, ভিড় আরও সামনে বলে, সামনে মানে পুরাই পর্যটন এরিয়া। আমরা এখানে দাঁড়াবো, বেশিক্ষণ থাকবো না, 10 মিনিটের মতন দাঁড়ায় এরপরে বের হয়ে যাবো এখান থেকে। মোল্লা হোটেলে এখানে যে পরিমাণে ভিড় দেখতেছে এখানে আর খাওয়া যাবে না, এখন এর পিছনে একটা হোটেল আছে ওইখানে যাব। আর এইটা হচ্ছে আমাদের খাবার চলে আসছে, মোটামুটি সিমিলারই দেখতে, ভালোই লাগছে, টেস্টটাও ভালো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এই শরীফ হোটেল অ্যান্ড মোল্লা খিচুড়ি এখান থেকে খাইলাম। মূলত এটা অরিজিনাল মোল্লা হোটেল না, মোল্লা হোটেল অরিজিনালটাই সামনে, এইটার থেকে একটু সামনে গেলে হচ্ছে অরিজিনালটা। তো ওইটায় যে পরিমাণের ভিড়, ভিড় দেখার হচ্ছে ওইটাই দাঁড়াইলাম না। তো আমরা ব্যাক করতেছি ঢাকার দিকে। খিচুড়ি খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগছে। অরিজিনাল যে মোল্লা আর যেটা 2 নাম্বার যে মোল্লাটা আমরা খাওয়া দাওয়া করছি, এটা বেশি একটা ডিফারেন্স না, সেম ক্যাটাগরি, এই 19-20 পার্থক্য। ওইটা একটু ঝাল কম আর এটা একটু ঝাল বেশি। আর যদি বলেন কোয়ান্টিটি এরপরে প্রাইস সব কিছুই সেম, কোনো ডিফারেন্স নাই। ওইটায় যেই পরিমাণের ভিড় মানে বলার বাইরে, আপনি তো অবশ্যই ফুটেজ দিব দেখেন কি পরিমাণের ভিড়, মানে বাইক রাখার জায়গা নাই। এরপরে ভিতরেও প্রচুর আকারের লোক, মানে একটা চেয়ারের পিছনে 4 জন দাঁড়ায় আছে, এরকম একটা অবস্থা। তবে এত গাদাগাদি করে খাবো কেন ভাই, টাকা দিয়ে খাবো, এত গাদাগাদি করে খাওয়ার কোনো প্রয়োজন আছে? আমরা এই যে বিকালের দিকে এই সাইডে আসছিলাম, এই যে বামে দেখা যায়, ক্যামেরা কত দেখা যায় বোঝা যায় না, এই সাইড দিয়ে হচ্ছে আসছিলাম, ঘুরছিলাম একটু, মানে অনেক লোক আসে, হিউজ পরিমাণে লোক আসে এদিকে।
বলার বাইরে। এই যে 3 জন যাইতেছে, হেলমেট নাই কারোর মাথায়, একজনের মাথায় বোধহয় হেলমেট আছে। মানে কি বলবো, এদের কারণে অ্যাক্সিডেন্টটা দোষ হয় সবার। হেদায়েত দান করুক এদেরকে। যেটা বলতেছিলাম, তো মজাই, খারাপ না। আর এখানে গোশের কোয়ান্টিটি মোটামুটি ভালো, মানে আমি ভালো পরিমাণের গোশ পাইছি, মানে হাড় গোশ মিক্স করা, এরা মনে হয় মানে কলিজা ফ্যাপসা যা আছে সব মিক্স করে হচ্ছে খিচুড়ি বানায়। তো এটা মজা, গরম গরম ভালোই লাগে, নরম। আর এটা মনে হয় আতপ চালের খিচুড়ি সম্ভবত আমার কাছে লাগলো, কারণ যে নাহলে এরকম হওয়ার কথা না, এতটা নরম ঝরঝরা। ঝরঝরা না একেবারে, ল্যাটকাও না, ঝরঝরা না, মাখা মাখা, ভালোই লাগছে। তা আপনারা যদি চান আসতে পারেন, এসে খাইতে পারেন, সমস্যা নাই। আমি 10-এর 10 মোটামুটি খিচুড়িটা দিব। মোল্লারটাও এর থেকে বলে সেম ক্যাটাগরি, তো মোল্লার যেহেতু খাই নাই, তো আসলে মোল্লাও খাইতে পারেন। আর না হলে যে 2 নম্বর যে মোল্লাটা, মোল্লা খিচুড়ি লেখা, এর আগে জন্য কী লেখা ছিল এটা খেয়াল নাই, তো ওইটা এসে খাইতে পারেন। এই পাশাপাশি আগে হচ্ছে এই 2 নম্বরটা পরে, তারপরে গেলে হচ্ছে অরিজিনাল মোল্লা। বেশি একটা ডিফারেন্স নাই। আমরা তো মনে করেন হুজুগে বাঙালি, ওই যে একবার মোল্লা টপ উঠে গেছে, আর আশেপাশে সব সেম ক্যাটাগরির হোটেল করে ফেলছি। তো যাই হোক, খাবার ভালো, মোল্লায় যে ভিড় তার থেকে এটাই ভালো, টাকা দিয়ে ঠেলা ঠেলা খাবো কেন। তো যাই হোক, এখন ঢাকার দিক ব্যাক করতেছি। তো এখন আছি কোথায়, পদ্মা সেতুর উপরেই। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। খোদা হাফেজ।